রবীন্দ্রনাথবাবু ভাবতে পারছেন পঞ্চায়েত প্রধান যা বলছেন যে এই টুলু মণ্ডলের এতটাই প্রভাব ছিল যে বিনা ট্রেড লাইসেন্সে এরকম ভাবে ব্যবসা চালিয়ে যেত, এরকম তার রমরমা কারবার, মানে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো দুর্নীতির কোনো মাপকাঠি থাকবে না। দুর্নীতির মাপকাঠি তো নেই, মানে যদি ওই তৃণমূলের যে মানে বোথ ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালো তৃণমূল সবকে যদি ধরে নেওয়া হয় এবং প্রত্যেকের 10% বা 20%কে বাদ দিয়ে, তাহলে আমি সমর্থকদের কথা বলছি, তাদের যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এদের প্রত্যেকে যারা পদাধিকারী ছিলেন তাদের প্রত্যেকের ঘরে হানা দিলে ওই রকম 50 কোটি 60 কোটি টাকা পাওয়া যাবে, একদম পরিষ্কার। এটা হচ্ছে এই গোটা সরকারটাই চলতো দুর্নীতির উপরে। পঞ্চায়েত প্রধানকে টুলু মণ্ডল বসাতো, টুলু মণ্ডল পঞ্চায়েত প্রধান কোনো সিদ্ধান্ত নিলে টুলু মণ্ডলের কাছ থেকে আগে পারমিশন নিত, এইটা হচ্ছে ঘটনা। এবং টুলু মণ্ডল যখন তাকে পারমিশন দিয়ে বলতো এবার এটা করো, তখন সে করতো। অর্থাৎ এই যে ক্রিমিনালগুলো গোটা জায়গায়, মানে শুধু এখানে নয়, আপনি যদি অন্যদিকে যান, মানে শেখ শাহজাহান যা করেছে, জাহাঙ্গীর যা করেছে, সেলিম যা করেছে, জয়ন্ত সিং যা করেছে, এদের সবারকে যদি আপনি দেখেন তাহলে এরা যা করত তা হচ্ছে তারা নিজেরা রাজ চালাতো এবং তারপরে লেজিটিমাইজ করতো। মানে এই পঞ্চায়েত পুরসভা এগুলো তো ধরুন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যাডমিনিস্ট্রেশন রাজটা ছিল টুলু মণ্ডলের হাতে। হ্যাঁ, এরা প্রক্সি ছিল, এরা একটা কাগজ নিয়ে আসতো, তাতে তারা স্ট্যাম্প দিয়ে সই করে দিত, এবং সেই যদি সেটা না করতো তখনই তার রুদ্রমূর্তি দেখতো। এবং নিশ্চিতভাবে এই যে ইকোসিস্টেমটা, তো কুণালবাবু বলছেন যে তৃণমূলের দিকে কেন, আরে তৃণমূলের হাতেই তো প্রশাসন ছিল। প্রশাসনের লোকগুলোকে যদি কন্ট্রোল করতে না পেরে থাকে তার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। এবং যিনি তার মাথায় বসে থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়, একসময় 5টা না 7টা বিভাগের মন্ত্রী ছিলেন। সুতরাং তিনি মুখ্যমন্ত্রী ছাড়াও এতগুলো ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, তো তাকে দায়িত্ব নিতে হবে না? পুলিশ মন্ত্রী ছিলেন, তো প্রশাসন কি করছে সেটা তিনি দেখবেন না? এত বড় একটা চুরি হচ্ছে এবং সেই ব্যাপারে তার কাছে কোনো গোয়েন্দা ইন্টেলিজেন্স নেই, তাহলে এই যদি দেশের অবস্থা হয়, তাহলে একটা পঞ্চায়েত প্রধান তো সামান্য একটা মানুষ, তাকে যতক্ষণ পর্যন্ত টুলু মণ্ডল না বলবে ততক্ষণ পর্যন্ত তার এগোনোর ক্ষমতা নাই। শুধু এটা তো আমরা টুলু মণ্ডলকে দেখছি, টুলু মণ্ডলের হাত ধরে অলরেডি পাচার হয়ে গেছে হয়তো অন্ততপক্ষে 15 থেকে 20 হাজার কোটি টাকা। এরকম যদি এই শেখ শাহজাহান, জয়ন্ত সিং, জাহাঙ্গীর, সেলিম, এদের উত্তর দিনাজপুর ইত্যাদি সব জায়গায় যাওয়া হয়, তাহলে ওই বিমল যেটা বলল সেটা একদম ঠিক। গোটা পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে আমারও ধারণা 4 থেকে 5 লাখ কোটি টাকা উঠে আসবে, এবং সেইগুলো কি করে উদ্ধার করা যায় সেইটা এই সরকারকে ভাবা দরকার, যে যত তাড়াতাড়ি আইনি ব্যাপারটা মিটিয়ে এগুলোকে ফ্রিজ করে, এগুলোকে বাজার সিজ করে, তারপরে আইনের মাধ্যমে এই টাকাগুলোকে আবার রাজস্বের একেবারে এবং যারা এই আমি বলছি ম্যাল প্র্যাকটিসের সঙ্গে যারা জড়িত, সবার শাস্তিও কিন্তু সমানভাবে সুনিশ্চিত করতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।